এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট, এই ভোটাররা আর ভোট দিতে পারবেন না, দুটি ভয়ঙ্কর ঘোষণা করলো নির্বাচন কমিশন। তো বন্ধুরা, কোন ভোটারদের কথা এক্ষেত্রে বলা হয়েছে আর কেন আপনারা ভোট দিতে পারবেন না, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, একটি বিষয় যে পরিষ্কার সাপ্লিমেন্টারি ভোটার তালিকা যে প্রকাশিত হচ্ছে, সেই ভোটার তালিকা প্রকাশিত হতে হতেই কিন্তু কিছুটা সময় নিয়ে নিচ্ছে। তবে এই যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হলো, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম এবং সপ্তম তালিকা পর্যন্ত প্রকাশিত হয়েছে। এই তালিকা প্রকাশিত হওয়া পর্যন্ত দেখুন 45% অর্থাৎ 45% ভোটারের নাম কিন্তু বাতিল পড়ে গেছে ইতিমধ্যেই, এবং 55% ভোটারের নাম কিন্তু এই সাপ্লিমেন্টারি তালিকায় রয়েছে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কি জানেন, এই যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হলো, যাদের নাম 45% ভোটার লিস্টে রয়েছে অর্থাৎ বাতিলের লিস্টে রয়েছে, সেই সমস্ত ভোটাররা তো ট্রাইব্যুনালে আবেদন করবে। তো ট্রাইব্যুনালে আবেদন করার পর তারপর তো তার যে সমস্ত কিছু প্রসেস, ভেরিফিকেশন প্রসেস, সেগুলো তো আবার করা হবে, সেটা কিন্তু এখনো পর্যন্ত শুরু হয়নি। তো সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন, যদি ট্রাইব্যুনালের প্রসেস এখনো শুরু হয়ে না থাকে, তাহলে বলুন তো আপনারা কিভাবে ভোট দেবেন? দেখুন, আপনার ভেরিফিকেশনটি হয়ে অতিরিক্ত তো একটি তালিকা প্রকাশিত করতে হবে, তবেই তো আপনারা সামনে নির্বাচন দিতে পারবেন। দেখুন এই মুহূর্তে কি আপডেট উঠে এসেছে, যদি আপনারা দেখেন তাহলে নিজেরাই বুঝতে পারবেন, এবং কোন ভোটাররা ভোট দিতে পারবেন না, ভয়ঙ্কর যে ঘোষণা করা হয়েছে সেটি কি ঘোষণা, সেটাও আপনাদেরকে একদম আপডেটে পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি। বিধানসভা নির্বাচন দোরগোড়ায় রয়েছে, কিন্তু নির্বাচনের ঠিক মুখে রাজ্যের ভোটার তালিকা সংশোধন বা এই যে এসআইআর, তার প্রক্রিয়া ঘিরে তৈরি হয়েছে বড় সড় জটিলতা। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, একদিকে সুপ্রিম কোর্টের ম্যারাথন শুনানি, অন্যদিকে রাজ্যের নির্বাচনী দপ্তরের ব্যাপক তোলপাড়। রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকের সিও দপ্তর সূত্রে পাওয়া চাঞ্চল্যকর তথ্য, দেখা গিয়েছে তালিকায় নাম তোলা বা সংশোধনের সিংহভাগ আবেদনই বাতিলের খাতায় চলে গেছে, যার ফলে আসন্ন নির্বাচনে কয়েক লক্ষ মানুষের ভোটাধিকার প্রয়োগ নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন কিন্তু হয়ে দাঁড়িয়েছে। দেখুন, সিও দপ্তর সূত্রে খবর, রাজ্যে ভোটার তালিকায় নাম তোলা, বাদ দেওয়া বা সংশোধনের জন্য যে 50.5 মিলিয়ন আবেদন জমা পড়েছিল, প্রশাসনিক দাবি অনুযায়ী তার মধ্যে বেশিরভাগই 50 লক্ষ নয়, 60,06,675 জন যে ভোটার, অর্থাৎ যে আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে ভোটার ছিল, তার মধ্যে 47 লক্ষ ভোটারের আবেদন কিন্তু নিষ্পত্তি হয়েছে। বাকি রয়েছে কত? 13 লক্ষ ভোটারের নাম কিন্তু এখনো বাকি রয়েছে, সংশোধনের নিষ্পত্তি করা এখনো বাকি রয়েছে। সূত্র মারফত জানা যাচ্ছে, জমা পড়া আবেদনের মধ্যে 45%ই বাদ দেওয়া হয়ে গেছে, রিজেক্টেড হয়ে গেছে নাম। এই বিপুল সংখ্যক মানুষের আবেদন কেন বাতিল হলো, তা নিয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা জেলা স্তরের নির্বাচনী আধিকারিকের কাছে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ দেখুন, একটি বিষয় আপনারা লক্ষ্য করে দেখবেন, এই যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হচ্ছে, এই সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় দেখবেন যে দুটি তালিকা প্রকাশিত করা হচ্ছে, একটি অ্যাডিশন, একটা ডিলিটেশন। অ্যাডিশন লিস্টে যাদের নাম আছে তারা তো ভোট দিতে পারবেন, তার তো হয়ে গেল ফাইনাল লিস্টের নাম। যাদের ডিলিটেশন তালিকায় নাম রয়েছে তারা তো একদম ডিলিট হয়ে গেলেন, তারা তো বাতিল হয়ে গেলেন, তাদেরই তো ট্রাইব্যুনালে আবেদন করতে বলেছে। তবে কি কারণে আপনার নাম বাতিল হলো সেটা কিন্তু উল্লেখ করা নেই এই সাপ্লিমেন্টারি তালিকায়। দেখুন, আন্ডার অ্যাডজুডিকেশন যখন লিস্ট ছিল 28 ফেব্রুয়ারি, যে ফাইনাল এসআইআর লিস্ট প্রকাশিত করা হয়েছিল, সেখানে ডিলিট যদি হয়ে থাকে ডিলিট লেখা ছিল, সেখানে আন্ডার অ্যাডজুডিকেশন লেখা ছিল, সেটি তো লেখা ছিল, কিন্তু কেন আপনার নাম ডিলিট হয়ে গেল, কেন আন্ডার অ্যাডজুডিকেশন রইল, সেটি তো লেখা ছিল না। কিন্তু এই যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হয়েছে, সেটির মধ্যেও কিন্তু বাতিল, যাদের নাম বাতিল গেছে, কি কারণে তাদের নাম বাতিল হয়েছে, সেটাও কিন্তু এখনো স্পষ্ট কোনো খবর পাওয়া যায়নি বা কোনো আপডেট
আপডেট মেলেনি, এটাই কিন্তু এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে। দেখুন এখানে কি বলেছে, যে বিরোধী দলগুলো এবং মামলাকারীদের অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণীতভাবে এবং যান্ত্রিক ত্রুটির অজুহাতে বৈধ ভোটারদের একটি বড় অংশ তালিকার বাইরে রাখা হয়েছে। এখানে বলেছে দেখুন, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী আগামী 6 এপ্রিল প্রথম দফার নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। কমিশনের স্পষ্ট অবস্থান, 6 এপ্রিল মধ্যরাতের পর আর কোনো নতুন নাম বা সংশোধন তালিকা প্রকাশিত করা হবে না। অর্থাৎ যাদের নাম বর্তমান তালিকায় নেই বা যাদের আবেদন খারিজ হয়ে গিয়েছে তাদের হাতে সময় মাত্র কয়েক ঘন্টা। সিও দপ্তরে এক আধিকারিক জানান, আইন অনুযায়ী মনোনয়নের শেষ দিন পর্যন্ত অ্যাডজুডিকেশন প্রক্রিয়া চলে, কিন্তু টেকনিক্যাল কারণে 6 তারিখের পর আর কোনো নতুন রোল তৈরি করা সম্ভব নয়। এটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এবার দেখুন সবথেকে গুরুত্বপূর্ণ আপডেটটি সেটি কিন্তু এখানে বলে দিয়েছে। সেটা কি আপডেট জানাচ্ছি। এখানে সুপ্রিম কোর্টের নির্দেশে 19টি অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠনের কথা থাকলেও বাস্তব চিত্রটা বেশ করুন। যদিও কমিশন দাবি করেছে যে অর্থাৎ সল্টলেকের শ্যামাপ্রসাদ মুখার্জি ইনস্টিটিউট ট্রাইব্যুনালের পরিকাঠামো প্রস্তুত, কিন্তু বাস্তবে এখনও সেখানে পুরো দমে কাজ শুরু হয়নি। সবথেকে বড় আশঙ্কা জায়গা হলো ট্রাইব্যুনালের যে দরজা তাত্ত্বিকভাবে খোলা থাকলেও সেখান থেকে রায় পেয়ে ভোটার তালিকার নাম তোলা এবং সেই নাম বুথের স্তরে পৌঁছানো, এই দীর্ঘ প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার জন্য হাতে কোনো সময় নেই। হাতে তো একদমই সময় নেই, সামনেই নির্বাচন রয়েছে। দেখুন মনোনয়নপত্র জমা দেওয়ার পর নতুন কোনো তালিকা কিন্তু প্রকাশিত করা যায় না। এর ফল কি হচ্ছে জানেন? 1 নাম্বার, অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন, যাদের নাম সাপ্লিমেন্টারি লিস্টে কাটা গেল তারা ট্রাইব্যুনালে আবেদন করার সুযোগ পেলেও আসন্ন নির্বাচন কিন্তু দিতে পারবে না। এবার বিষয়টা বুঝলেন তো আপনারা, যে ট্রাইব্যুনালে আপনার নাম উঠেছে বা ডিলিট হয়ে গেছে, ধরুন ডিলিট হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা ট্রাইব্যুনালে আবেদন করছেন, সাপ্লিমেন্টারি তালিকায় আপনার নাম ডিলিট হয়ে গেছে, আপনারা ট্রাইব্যুনালে আবেদন করবেন, তাই তো? অনলাইনে আবেদন করেছেন, অনেকে অফলাইনে আবেদন করেছেন, কিন্তু প্রক্রিয়াটাই যদি এখনও শুরু না হয় তাহলে আপনার আবেদন নিষ্পত্তি হবে কবে? ভোটের পরে। যদি ভোটের পরে হয়ে থাকে তাহলে তো আপনারা ভোট দিতে পারবেন না, এটাই তো মোদ্দা কথা। দেখুন দ্বিতীয়ত কি বলেছে, ট্রাইব্যুনাল যদি নির্বাচনের পরে রায় দেওয়া হয় তবে সেই ভোটার নাম তালিকায় অন্তর্ভুক্ত হবে ঠিকই, কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচন নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার সুযোগ কিন্তু তিনি চিরতরে হারাচ্ছে। অর্থাৎ দেখুন ট্রাইব্যুনালের রায় যদি ভোটের পরে ঘোষণা করা হয় বা দেওয়া হয় তাহলে আপনার নাম ভোটার লিস্টে উঠে গেলে সেটা ঠিকই উঠে গেল, কিন্তু আপনারা এই যে আসন্ন বিধানসভা নির্বাচন রয়েছে সেটা থেকে তো বঞ্চিত হলেন। দেখুন এখানে কি বলেছে, সিও সূত্রে খবর, মোট যে 60,06,675 জনের মধ্যে 45% অর্থাৎ 22,05,000 আবেদন কিন্তু বাতিল হয়েছে। এর মধ্যে 6 এপ্রিলের পর আর কোনো তালিকা সংশোধন হবে না। ট্রাইব্যুনাল পূর্ণাঙ্গভাবে কাজ শুরু করতে না পারায় আইনি লড়াই আগেই নির্বাচন চলে আসবে, এটা কিন্তু পরিষ্কারভাবে এখানে বলে দিয়েছে। তো আসল কারণটা আপনারা কিন্তু পরিষ্কার বুঝতে পারলেন যে এই সাপ্লিমেন্টারি তালিকায় আপনার নাম চলে গেল, মানে আপনি সামনের যে ভোট রয়েছে 23 তারিখ এবং 29শে এপ্রিল, 23শে এপ্রিল 29শে এপ্রিল যে 2 দফায় আমাদের পশ্চিমবঙ্গে ভোট রয়েছে, সেই ভোট মনে হচ্ছে না আর দিতে পারবেন। যাদের নাম ডিলিট হয়েছিল, যারা আবারও অ্যাপিল করেছিলেন, আগের কথা বলছি, ফেব্রুয়ারির 28 তারিখের কথা বলছি, ডিলিট হয়ে গেছিলো, আপনারা যারা আবেদন করেছেন হয়তো আপনাদের হিয়ারিংয়ে ডেকেছে কিনা সেটা আমার এখনও পর্যন্ত জানা নেই। যদিও হিয়ারিংয়ে না ডেকে থাকে আমার মনে হচ্ছে না আপনারা যে সামনের ভোট সেটা কিন্তু দিতে পারবেন, কেননা আপনার নাম যদি ফাইনাল ভোটার লিস্টে না থাকে তাহলে আপনি কি করে ভোট দেবেন, সেটা তো আর সম্ভব নয়। এটাই কিন্তু আপনাদের বলার ছিল যে সাপ্লিমেন্টারি তালিকায় যদি আপনার নাম না ওঠে বা ডিলিটেড হিসাবে রয়েছে, ট্রাইব্যুনালে আপনারা আবেদন করেন কিন্তু ট্রাইব্যুনালের প্রক্রিয়া শুরুই হয়নি, তাহলে সেগুলো ভেরিফিকেশন হবে কবে? এটাই কিন্তু এখন একটা বড়সড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তবে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এবং সুপ্রিম কোর্ট বলেছে এই এসআইআর সমস্ত প্রক্রিয়া 6 তারিখের মধ্যেই শেষ করতে হবে, এই এপ্রিলের 6 তারিখের মধ্যেই শেষ করতে হবে, এটা কিন্তু সুপ্রিম কোর্ট কমিশনকে বলেছে। এবার নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নেয় সেটা কিন্তু তার উপরেই রয়েছে, আমরা এখন দেখার বিষয়। শুধুমাত্র আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে যে কি প্রসেস নেয় বা কি আপডেট দেয়, কারণ এই এসআইআর প্রক্রিয়া নভেম্বরের 4 তারিখ থেকে চলে আসছে, যা এপ্রিল 2025-এর কথা বলছি, 2025-এর নভেম্বর থেকে কিন্তু এটা চলে আসছে। 2026 জানুয়ারি পেরিয়ে গেল, ফেব্রুয়ারি পেরিয়ে গেল, মার্চ পেরিয়ে গেল, এপ্রিল চলছে।
এর সামনে ভোটও চলে এলো, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু এই প্রক্রিয়া শেষ হয়নি। সাপ্লিমেন্টারি তালিকা গতকালকে 7 নম্বর প্রকাশিত হয়েছে, আজকে হয়তো 8 নম্বর প্রকাশিত হবে রাতের দিকে। তো এই নিয়ে যদি কোনো আপডেট পাই অবশ্যই আপনাদেরকে জানাবো। তবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।